আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, রাইয়ান আমি একটুখানি সুস্থ হয়েছি সবার দোয়ায়। রাইয়ান কালকে যে অবস্থা ছিল সেই তুলনায় আজকে একটুখানি আর কি ভালো হয়েছে। তো এখন অনেকেই আবার বলবেন যে এটা বলার কি দরকার ছিল। আসলে অসুস্থতা জানাইছি, তো এখন যে একটু ভালো হয়েছে, ওই যে খেলতে পারতেছে, এটাই আলহামদুলিল্লাহ। এই জন্য চলে আসলাম। এখন খেলতেছে, একা একাই খেলতেছে, তো এখান থেকে আবার সরতে দেয় না। তুমি আবার কই থেকে আসলে? আসলাম কই যাই একটু রেস্ট নেই। এত সকালে জ্যাকেট গায়ে দিছো? ঠান্ডা লাগে। আসলে খুবই ঠান্ডা লাগতেছে। তুমি গায়ে তো না কেন? আমার এখন আমরা ঘরে আছি যে, হ্যাঁ ঘরে আছি, বাইরে খুব বাতাস, ঠান্ডা। বাইরে বাতাস। আর রায়ানে যে খেলতেছে একটুখানি সুস্থ হয়েছে। সবাই কয় কি যে আমরা রায়ানে ভিডিও দেখাই কে? ভিডিও দেখে কি? হ্যাঁ, এই জন্য নাকি রায়ান অসুস্থ। এটাও কথা ঠিক, খারাপ না। তা আজকে থেকে রায়ানে কার দেখা মনে, এটা সত্যি কথা। আজকের থেকে রায়ানে আর ভিডিওতে পাবেন না আপনারা। এটাই পাবেন, ফাইনাল। পাবেন হঠাৎ বছর 1 বছর 2 বছর পর না। হ্যাঁ, এখন থেকে রায়ানে আমরা ভিডিও দেখাবো না। না এটা আমি তোমাকে কইতে চাই যে রায়ানেকে দেখাই না, কিন্তু আজকে কয়ে দিলাম। আমাকে অনেকে কমেন্ট করছে, হ্যাঁ হুম। রায়ানে আর ভিডিও তো ভাবে আনবো না। না না, ঠিক আছে। এমনি ভালো আছে, সুস্থ আছে, হুম। থাক। সবাই দোয়া করবেন নৌকা রায়ান যাতে ভালো থাকে। রায়ানের ভিডিও বন্ধ। হ্যাঁ, আজকের পর থেকে যদি কোনোদিন রায়ানের ভিডিও পান আমার কাছে, তখন আমাকে বলিয়েন। ঠিক আছে বাবা। আজকে একটুখানি দেখাইলাম যে সুস্থ হয়েছে, খেলতেছে। হ্যাঁ, একা একাই খেলাও। রায়ানের যে পরিমাণ ওষুধ নিয়ে আসা হয়েছে, অর্ধেকগুলো আজকের বাবা ফেলে দিছে। ও যদি ঠিক মতো ওষুধটা খায়, তাই কিন্তু এরকম হয় না, তাই না? রায়ান কিন্তু ওষুধ মুখেই দেয় না, মুখে যদি দেয়ও খুব কষ্ট করে, সাথে সাথে বমি করে দিয়ে দেয়, ফেলে দেয়। এই জন্য আর কি এত কষ্ট। বিকেল হয়েছে, একটু চা বানাই, চা খাই। হ্যাঁ, ও রে, খুলে দাও, আমি আসতেছি। এই জন্য আমাকে ডাকতেছে, আম্মু আয়। লেবু পাতা দিয়ে চা খাই, ঠান্ডা লাগছে তো। এখানে আদা কুচাই নিয়েছি। রায়না বাবা হচ্ছে এমনি খাবে বিস্কিট দিয়ে, আদা খাবে না। আমি চিনি এর মধ্যে দেই না, কারণ মিষ্টি বেশি হয়ে যায়। চা খাইলাম, খাই দিয়ে একটু বাইরে বেরোলাম। রায়ান ঘরে থাকতেছে না। সত্যি কথা, রায়ানের আজকে থেকে শেষ ভিডিও। রায়ানকে আর দেখানো হবে না। সবাই রায়ানের জন্য দোয়া করবেন। এই যে শীতকাল আসছে, এখন এই যে এখানে বসে থেকে রোদ পোহাই। রায়ানকে নিয়ে আমি এখানে বসেছিলাম, তো এখন একটু হাঁটাহাঁটি করি। একবারে বসে থাকতে চায় না। তাও যে ঠিকই আছে, আমরা বড় মানুষই পারি না। আমারও খুব ঠান্ডা জ্বর, রায়ানের মা ছেলের একসাথেই ধরছে। কি করব, রায়ান থাকে এখন আমার কাছেই। আমি যখন ভিডিও করি তখন হচ্ছে থাকে, এই জন্য আর কি দেখাই। তো এরপর আজকের পর থেকে আর দেখানো হবে না। এখনই হচ্ছে কুয়াশা পড়তেছে, খুবই কুয়াশা পড়ে। আর যে শীত, কি বলবো। রায়ান আবার ডাকতেছে আয় আয় করে। আমরা মা ছেলে হচ্ছে জ্যাকেট ট্যাকেট পরে বের হয়েছি, কারণ ঠান্ডা যেহেতু। হাঁটতে হাঁটতে আসলাম যে মামিদের বাড়ি থেকে হচ্ছে দুধ নিয়ে যাই। তো ওনারা এই যে এগুলো আলুর গাছ রাখছে, এগুলো মনে হয় গরুকে খাওয়াবে। এ পাশে যে এখানে রাখছে, তো আসলাম এই কারণেই যে একটু মানা করতে আসলাম যে কয়দিন দুধ নিব না, কারণ বাড়ির সবারই ঠান্ডা জ্বর, বিশেষ করে আমার আর রাইহানের।
আর এনে বাবাও একটু অসুস্থ, মা তো আরও অসুস্থ। তো কিছুটা দিন হচ্ছে নিব না, এই জন্য বলতে আসছি। উনি আবার হচ্ছে রেখে রেখে দিবে, তো তাহলে দুধগুলো নষ্ট হয়ে যাবে, আর বলে গেলে উনি অন্যজনের কাছে বিক্রি করে দিবে। আমাদের বাড়িতে অবশ্য সব কিছুই পাওয়া যায়। এই যে কবিতর, এখান থেকে আমরা কবিতর নিয়ে নিয়ে খাইছি, ভালোই লাগে। রাইয়ান যখন হচ্ছে পেটে ছিল তখন খাইছিলাম কবিতর। শুধু হাঁস নাই, মুরগি আছে, কবিতর আছে, আর কাঁচা সবজি আল্লাহর রহমতে সবই পাওয়া যায়। একদম কাঁচা মরিচ থেকে শুরু করে মোটামুটি ভালোই পাওয়া যায়। তো যখন আমারা হচ্ছে এগুলো আবাদ করে তখন আর আমাদের বাজার থেকে কিনতে হয় না, আমরা নিয়ে নিয়ে খাই। বললাম না যে আমাদের বাড়িতে সবই পাওয়া যায়। এত সুন্দর সুন্দর পেঁপে, লম্বা লম্বা পেঁপে। এই যে এখানে আবার করলা দেখা যাইতেছে। বললাম না এভরিথিং সবই পাওয়া যায়। আসলে আমাদের হচ্ছে অনেক জায়গা জমি আছে, তো ওনারা সবই আবাদ করতে পারে। আমি আম্মাকে বললাম, আমি অবশ্য আম্মা করেই বলি, যে দুধ নিব না কয়দিন। তো বলতেছে ঠিক আছে, না হয় রেখে দিত, তখন আবার ওগুলো নষ্ট হয়ে যাইত। তো আমি এখন বাড়ির দিকে চলে যাই। এর পাশে প্রচুর পরিমাণে বাতাস, কারণ এই যে নদী, তো ওই যে নদী দেখা যাইতেছে, আর এই যে এটা হচ্ছে রাস্তা। রাস্তা তো উঠাই যায় না, এত পরিমাণ ঠান্ডা বাতাস। তো এখন বাড়ির দিকে চলে যাই। মা রাইয়ানকে নিয়ে গেল, ওই যে যাইতেছে ওদিকে, আর আমি হচ্ছে বাড়িতে যাই। বাড়িতে কিছু কাজ আছে, ওগুলো করতে হবে। রসুন সিলাই নিছে, তো আমাকে বললো যে রসুনগুলো একটু ব্লেন্ডার করে দাও। মার ঘর, আসলে মার ঘরটা একদম অন্ধকার। এই যে চাবি রাখছে, তো এই জন্য আর কি। সোনা তুই কি তসবি বলস? সোনা আবার এই যে এই জায়গায় এসে ঘর না আছে, ঘরে থাকস না কে নাকি? হ্যাঁ, ওই আসলো ঘরওয়ালা, দেখিস তো কি করে। তোর ঘর আছে, তোর ঘরে থাকতে পারস না? শোনা, খুবই ঠান্ডা লাগছে, আসলে এরাও বলতে পারে না। যা ঘরে যা। আমাদের ঘরের মধ্যে রাখছিলাম, তো ওইখানে হচ্ছে সোনার বাচ্চা দুইটা খুবই দুষ্টামি করে, এই জন্য এই জায়গায় ঘরটা, ওদের ঘরটা এই জায়গায় রাখছি। তো যে হ্যাঁ বিছনার জায়গা উঠে আছে, তাহলে কেমনটাই লাগে। এত পরিমাণ ঠান্ডা, কি করি। রসুনগুলো সিলাই নিয়ে এসে এখন ব্লেন্ডার করে নিই। ব্লেন্ডার করে নিলাম। এখন হচ্ছে ঘরটা একটু গুছাই। রাইয়ান খুবই খেলা করছে, তো বিছানাটা একদম অগোছালোভাবে রাখছে। এখানে আবার অবশ্য তেঁতুল আছে, তেঁতুলগুলা ঠান্ডা তো খাইলে ভালো হবে, সেই জন্য এখানে রেখে দিছি। এই যে বিছানার এই হাল, এখন এটা গুছাই নেই, কারণ ছেলে সন্ধ্যা হইতে হইতে আবার ঘুমায় যাবে। ঘর গুছাইতে গুছাইতে এই জায়গায় এসে দেখি এই যে আর একটা এখানে শুয়ে আছে। তো ওদের ঘরটা এখানেই আসছিল, এখান থেকে খুব দুষ্টামি করে, যেই জায়গার আবার এই জায়গায় এসে। তো বাইরে ঘর দিয়ে লাভ কি, থাকলো না। ওদের বাইরে খুব ঠান্ডা লাগে, আর বিশেষ করে ভয় করে। অন্য অন্য বিড়াল আসে, তো দৌড়ানি দেয়, তখন দৌড়ায় হচ্ছে ঘরে আসে। আমরা থাকি একটু সাহস পায়। রায়ান যেমন ওর বাবাকে ছাড়া কিচ্ছু বোঝে না, ওর বাবা থাকলে আর কিছুই লাগে না, কোথাও যাইতে দেয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালো থাকি। আমি কথা বলতে পারতেছি না, মানে এত পরিমাণে জ্বর আসছে, চোখ দিয়ে শুধু পানি পড়তেছে। আল্লাহ হাফেজ।